তো এই হলো আজকের অনুষ্ঠানের আয়োজন পর্ব। এখানে আমার ব্যাচের কৃতি ছাত্রদের উদ্দেশ্যে, যারা কেমিস্ট্রিতে ভালো নম্বর পেয়েছে তাদের উদ্দেশ্যে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের আয়োজন আমি করেছি। আর এখানে কিছু চকলেটস আনা হয়েছে সব বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, যাতে বাকিরাও খুব খুশি এবং আনন্দিত হয়। আর এখানে আজকে যে ব্যাচ টপার আছে তার উদ্দেশ্যে আমি একটা গিফট রেখেছি, তো স্পেশালি তাকে এই গিফটটা দেওয়া হবে। এখন সবার আসার অপেক্ষায়, সবাই কখন আসে। সবার আগে এটাই বুঝলাম তুমি পাস হয়ে গেছো। তো এরপরে আর কি যাই হোক, যা করছো কর্মফলও কেউ কেউ পাইছো, কেউ কেউ কিছুটা দিতে পারছি না সেটার ফলও পাইছো, আবার কারো যেটা পরিশ্রম করছো তারও ফল কিছুটা পাইছো। সব সাবজেক্টে তো সমান না, প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 15 তো হবে, এটা কিন্তু আমি আগেই বলি। মানে দেখবা সবসময় এক্সপেক্টেড রেজাল্টের থেকে হয় -15, নাহলে +10 এরকমও হবে। কারণ তোমার হয়তো যেটা মেয়েটা অনেক সময় এক্সপেক্টেড থাকে যে আমি এই নাম্বারটা মানে হয়তো আমি 80 পাই, তো দেখা যাচ্ছে হয়তো তুমি 80 থেকে 85 পাই, এটাও হয়ে যাবে। কারণ যেটা হয়তো অনেক ভালো স্টুডেন্টদের মাথায় একটা থাকে কি যে আমি এটা অ্যাটেন্ড করছি কিন্তু পাবো কিনা জানি, কিন্তু অনেক সময় আমরা কোনো টিচারের হাতে বললেও হবে যে না এখানে নাম্বারটা তো ভালো হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ভালোই লিখছিলাম কিন্তু স্টুডেন্ট টিচার হচ্ছে খুবই এক্সপেক্টিং, তো দেখা যাচ্ছে ওই মানে তুমি যেটা ভাবছো যে আমি একটু লিখছি এখানে একটু করে নাম্বার ধরে রাখছো, সেটা হয়তো ওই একটুগুলো পারবো, ওইটা হয়তো অনেকটা মাইনাস হয়ে যাবে। যাই হোক, এই সময়টা তো ব্যাক করবে না। আর মানে মেন হচ্ছে এইখানে একটা তোমাদের একটা 11-12 থেকে যাদের শুরু করছো তাদের এখানে একটা 2 বছরের টাইম, আর ক্লাস 10 থেকে যারা শুরু করছো তাদের অলরেডি 3 বছরের টাইম। তো স্কুল জীবনটা এখানে একটা সমাপ্তি হয়ে গেল, তাই না? তো যেহেতু এখানে সমাপ্তি করে তোমরা হচ্ছে একটা নতুন সূচনা করবো, অর্থাৎ কলেজে যাবা, তো সেই উদ্দেশ্যে একটা চকলেট, ঠিক আছে? যে অলরেডি আমাদের স্কুল জীবন কমপ্লিট, এই দুঃখ এগুলো ভাইবে লাভ নেই, দুঃখ মিলে মানুষের জীবন, কিন্তু এটা কমপ্লিট, তোমরা কলেজে যাচ্ছই। তো এই যে যাওয়াটা, এই মুহূর্তটাকে একটু নতুনভাবে শুরু করো, আর এর পরেরটা আরো ভালো করার চেষ্টা করো। মানুষ যেখানে থাকে সেখান থেকে শেখো, তোমরা এখানে যে যেটা দেখছো সেখান থেকে এটা শেখো। আমি তোমাদেরকে আগেও একটা কথা বলছিলাম, এখন একটা কথা বললাম, নাম্বার কত পাইলা, কত পার্সেন্টেজ পাইলা শুধুমাত্র এখন ফ্যাক্টর হবে কলেজে ভর্তি করার ক্ষেত্রে, যে তুমি কোন সাবজেক্টে অনার্স থেকে তো আদৌ পাবা বা চেষ্টা করতেছো এই। কিন্তু একটা কথা বলে রাখি, এখন যেরকম এক্সামের প্যাটার্ন বা কম্পিটিটিভ পরীক্ষায় বলো বা যে কোনো পরীক্ষা তুমি বলো না কেন, তোমাকে এক্সামটা কোয়ালিফাই করতে, তাই আজকে হয়তো যার নাম্বার কমও আসছে দেখাই যেতে পারে ক্লাস থেকে 5 থেকে 7 বছর পর যখন তোমাদের চাকরি পাওয়ার পিরিয়ড বা টাইমটা শুরু হবে, তোমাদের মধ্যে সেই কম পাওয়া ব্যক্তিটাও গিয়ে দেখা যাবে যে হয়তো হাইস্ট র্যাঙ্ক করছে, বা দেখা গেলো সে হয়তো বা হয়তো পুলিশে যে সাব ইন্সপেক্টর পজিশন বেরোচ্ছে সেখানে হয়তো টপার হয়ে, ঠিক আছে? বা দেখা গেলো WBCS পরীক্ষায় মানে সে ক্র্যাক করছে, তুমি হয়তো ধরো কেউ একজন খুব হাই লেভেলের লোক, সে হয়তো একটা টিচার হইলো আর সে গিয়ে সই নিতে যাচ্ছে হচ্ছে একজন WBCS হতেই পারে। তো কাউকেই ছোটো বড়ো ভাবাটা ব্যাপার না, এবং নিজেকেও ছোটো বড়ো ভাবাটা কিন্তু মানে এটা তো শুরুবার, এই নাম্বারটা কিন্তু বিচার করে দিবে না যে ভবিষ্যতে তুমি কোন চেয়ারে বসবা, কোন চেয়ারে বসবা ওইটাই দেখাবে, কত পাইছো। হ্যাঁ, এখন একটু সময় খারাপ লাগবে, এই খারাপ লাগাটাকে ভালো করে বসে রাখো, ভিতরে একটা জেদ রাখো, 3 বছর পর 4 বছর পর আপনার গ্র্যাজুয়েশন যেন এটা তোমাকে একটা শান্ত হবে। এটাই ম্যাডামের কথাটা সবসময় মনে থাকবে, আমি আজকে বললাম, এবং যখন মানে আশা করি যে আমি সুস্থভাবে বাড়তে থাকি এবং তোমাদের পড়াশোনাটাও যদি সব ভালোভাবে চলে, যখন 5 বছর 7 বছর 8 বছর পর আমার সাথে আবার দেখা হবে, তখন তোমরা সবাই আমাকে বলবো ম্যাডাম আমি র্যাঙ্কে চাকরি পাচ্ছি, ম্যাডাম আমি WBCS ক্র্যাক করছি, ম্যাডাম আমার UPSC হয়ে গেছে, ম্যাডাম আমি সিভিল সার্ভিস ক্র্যাক করছি, দেখবা তোমাদের মধ্যেই বলবে না আমরা হবে, এটা ফ্যাক্ট, তাই? আর হচ্ছে সবাই একটু চকলেট খাও। আসলে তোমরা দেখা করতে, এটা খুব ভালো লাগে। ওই আমাকে দেবে না? হ্যাঁ হ্যাঁ। সবাই বড় হয়ে যাবে, কিন্তু স্যার ম্যাডামদের কাছে সবাই সবসময় ছোটই থাকে, বুঝতে পারলে তো? যতই বড় হয়ে যাবে না কেন সবসময় টিচারদের কাছে ছোটই থাকে।
কি তার উদ্দেশ্যে আর কি সংবর্ধনাটার উদ্দেশ্যে খুশি হওয়া উচিত, তাই না? যারা পড়েছে সবাই স্ট্রাগল করে পেয়েছো, যেই নাম্বারটা পাইছো, অনেকেই 400 আবার তোমাদের মধ্যে পেয়েছো, যথেষ্ট প্রশংসনীয় বিষয়। তোমরা নিজেরাও জানো যে সবাই স্ট্রাগল করেই তোমরা পেয়েছো। 375 আবার যারা আসো মোটামুটি স্টার মার্কস, তো আমি ওদের হাতে একটু পুরস্কারটা তুলে দিই। তোমরা সবাই কিন্তু এই বিষয়ে আনন্দিতই থাকবা এবং তোমরা এইটা ভাবো যে এইটা পাওয়াই বড় কথা না, কিন্তু যে যেখানেই থাকো তোমরা ভালো করো আর ভালো করো, এটাই চাই। আচ্ছা, সবার আগে আমি একটু বাবা দাঁড়াও। ভালো করে পড়াশোনা করিস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সায়নদীপ, না? নেক্সট হচ্ছে সায়নদীপ রয়, কেমিস্ট্রিতে 83। হ্যাঁ, সরকার কেমিস্ট্রিতে 80। আচ্ছা, উপরে উপরে দাদাটা হচ্ছে নাম সর্বদীপ বসাক, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই রেজাল্ট দেখতেই পাইছো আমার স্ট্যাটাসে। হ্যাঁ, হাই স্কুল থেকে সায়েন্সে কিন্তু টপ করছে, ঠিক আছে? 457, তাই না? আর কেমিস্ট্রিতে কত পাচ্ছি বলতো? 96। মানে পড়াশোনা করলে কিন্তু সবাই নম্বর পায়, বুঝলা? তোমাকে কিন্তু সবাইকে কেন দেখাইলাম, এটা খুবই ভালো গর্বের বিষয় যে কখনো মানে যখন মানুষ পড়াশোনা করে, পরিশ্রম দেয়, তারপর যখন তার সফলতাটা পায়, আজকে হচ্ছে তাকে সফল হতে পারে, বুঝলে? আগে তোমাকে সিনিয়র দাদারা তো চলে গেল, সবাই নিয়ে গিয়ে ও দেরি হচ্ছে, ওর নিচের কোচিং নিচ্ছিল, আসতে পারছি। হ্যাঁ, ওটাই দেখি এটা সম্পদীপের হাতে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি, সবাই হাতে দাও। আর সম্পদীপ যেহেতু আমাদের কাছে টপার এবং মানে খুবই ভালো একটা রেজাল্ট করছে, তাই আমি ওকে একটা এক্সট্রা স্পেশাল গিফট দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে সম্পদীপ, ভালো থাকিস। আর দাদা চকলেট দিয়ে দাও। ভালো থাকিস। আর কি হইলো, কোথায় ভর্তি হলি জানাইস, ঠিক আছে? অনুপ সেন, সেটা খোল, মুখের মাছটা খোল, লোক দেখতেই তো হবে না। রেজাল্ট ভালো করে দিলাম। অনুপ সেনকে আমরা ফোন করেছি কালকের থেকে 10 থেকে 12 বার, একবারও ফোন কল তোলে নাই। ভীষণ সেলিব্রিটি বড় মানুষ, যাই হোক ভালো রেজাল্ট করার জন্য একটা পুরস্কার তুলে যাচ্ছে। আপনার সাথে মিষ্টি মুখ করানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনুপ সেনের প্রাপ্ত নম্বর হচ্ছে কেমিস্ট্রিতে কত? 83। 83 ভালো হয়েছে। আসো, নেক্সট হচ্ছে আমাদের চিন্ময় রায়। চিন্ময় রায় সুভাষনগর স্কুলের ছাত্র, কেমিস্ট্রিতে প্রাপ্ত নম্বর 83, ঠিক আছে? আর তার সাথে সাথে মিষ্টি মুখ করবেন, ঠিক আছে? আইসো, কন্টেক্টে থাকো।